আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি সুদীপ বসু। প্রথমে বিশেষ বিশেষ খবর। ১০০ দিনের কাজ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পে রাজ্যের পাওনা টাকা মেটানোর ব্যাপারে প্রধানমন্ত্রী যৌথ কমিটি করার আশ্বাস দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। বিজেপি রাজ্যে দুর্নীতি ও বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। রাজ্য সরকার সচিবালয় নবান্নের নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ায় প্যানেল প্রকাশের উপর স্থগিতাদেশ দিয়েছে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। মুর্শিদাবাদের সুতিতে রেললাইনের ওপর রিলস ভিডিও বানাতে গিয়ে ট্রেনের ধাক্কায় প্রাণ হারিয়েছেন ৩ স্কুল পড়ুয়া, আহত ২। সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী এবং তারাসিন বাসকে এ রাজ্য থেকে এবারের সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন। আসছি বিস্তারিত খবরে। ১০০ দিনের কাজ আবাস যোজনা প্রকল্প সহ বিভিন্ন খাতে কেন্দ্রের তরফে রাজ্যের যে টাকা পাওনা রয়েছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে তার হিসাব দিয়েছেন। রাজ্যের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে মুখ্যমন্ত্রী দিল্লিতে নতুন সংসদ ভবনে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। প্রায় ২৫ মিনিট বৈঠকের পরে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের বলেন, গোটা বিষয়টি মন দিয়ে শুনে খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী। কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরের সংশ্লিষ্ট আধিকারিকদের নিয়ে যৌথ কমিটি করার কথাও বলেছেন তিনি। पीएम ने आज कहा है कि उनका ऑफिसर और हमारा ऑफिसर मिलकर एक ज्वाइंट मीटिंग होगा, उसमें अगर कोई क्लैरिफिकेशन को जरूरत हो, मैंने बोला क्लैरिफिकेशन तो हमने 195 बार दे दिया, तो उसका बाद भी जरूरत हो तो एक मीटिंग जरूर कर सकता है ऑफिसर टू ऑफिसर, एंड दे कैन डिसाइड द फॉर्मूला इन फेडरल स्ट्रक्चर। हमने चाहते हैं गरीब लोगों को रुपया बंद करके रखना ठीक नहीं है, ये हम लोगों ने कहा है। प्राइम मिनिस्टर ध्यान से सुना और कहा है ठीक है, हम 2 ऑफिसर स्टेट का सेंट्रल को बैठ के मीट करके इसको कोई डिसीजन हम ले लेंगे। বিজেপি রাজ্যে দুর্নীতি ও রাজ্যের মানুষের বঞ্চনার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী প্রধানমন্ত্রীকে লেখা এক চিঠিতে রাজ্যে ব্যাপক দুর্নীতি এবং কেন্দ্রীয় সরকারের প্রকল্পের সুবিধা থেকে রাজ্যের মানুষকে কিভাবে বঞ্চিত করা হচ্ছে তা উল্লেখ করেছেন। এক্স হ্যান্ডেলে এক বার্তায় শুভেন্দু বলেন, বিভিন্ন প্রকল্পের বরাদ্দ অর্থ নিয়ে রাজ্যে লাগাম ছাড়া দুর্নীতি চলেছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের কয়েক হাজার কোটি টাকার অপচয় হয়েছে বলে তাঁর অভিযোগ। গতকাল কয়েকজন বিধায়ককে সঙ্গে নিয়ে হঠাৎই রাজ্য সচিবালয় নবান্নে হাজির হন বিরোধী দলনেতা। দেখা করেন মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে। বাইরে উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, শৌচালয়, আবাস যোজনা, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি থেকে হার ঘর নল সে জল, বার্ধক্য বিধবা ভাতা, চাকরি দিয়ে সর্বস্তরে মানুষকে বঞ্চিত করছে এই সরকার, যিনি রাজ্যের ৬০ লক্ষ সরকারি কর্মচারীকে বঞ্চিত করছেন, পেনশনারদের বঞ্চিত করছেন, মেধাযুক্ত কর্মপ্রার্থীদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে বঞ্চিত করছেন। যে রাজ্য থেকে ৫০ লক্ষ লোক পরিযায়ী শ্রমিক হিসেবে বাইরের রাজ্যে যায়, সেই রাজ্যের মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রীর কাছে গিয়ে বঞ্চনার কথা উনার মুখে অন্তত মানায় না। রাজ্যে দাবি দেওয়া নিয়ে তৃণমূল কংগ্রেস সাংসদরা সংসদে সোচ্চার হতে ব্যর্থ হয়েছেন বলে সিপিআইএম কটাক্ষ করেছে। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম মুখ্যমন্ত্রীর দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠককে রাজনৈতিক বৈঠক বলে উল্লেখ করেন। মমতা ব্যানার্জি এবং মমতা ব্যানার্জি তৃণমূলের এমপিরা বিরোধী নয়, সাজানো বিরোধী। যে সময় লড়াই চলছে বিরোধীদের এককাট্টা হওয়ার এবং এককাট্টা হয়ে বিজেপিকে টেক দেম আউট, তখন দাঁড়িয়ে তিনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বললেন, তারা কিছু মনে করবেন না, ওদের একটু মাঝে মাঝে সিঁড়িতেও দাঁড়াতে হয় আর মাঝে মাঝে আপনার অফিসেও আসতে হয়। আসলে বিরোধী শূন্য বিধানসভা এবং বিরোধী শূন্য লোকসভা আরএসএস চায়, কোথাও মোদীকে সামনে রেখে চায় আর কোথাও মমতাকে সামনে রেখে চায়। বিজেপি সংসদীয় ব্যবস্থাকে ভেঙে ফেলার চেষ্টা চালাচ্ছে বলেও তিনি অভিযোগ করেন। এর বিরুদ্ধে বামফ্রন্ট আগামীকাল রাজ্য জুড়ে ও ২৩ তারিখ কেন্দ্রীয়ভাবে প্রতিবাদ কর্মসূচি পালন করবে বলেও সেলিম জানান। রাজ্য সরকার সচিবালয় নবান্নে নিরাপত্তা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বাড়ছে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রবেশ পথের নিরাপত্তাও। নবান্নের নিরাপত্তা নিয়ে গতকাল পর্যালোচনা বৈঠকে বসেন পুলিশ কর্তারা। উপস্থিত ছিলেন কলকাতা পুলিশের নগরপাল বিনীত গোয়েল, রিজার্ভ ফোর্সের ডিসি অভিষেক গুপ্তা। এই বৈঠকে গোয়েন্দা বিভাগকে আরও সক্রিয় হতে বলা হয়েছে। পাশাপাশি নবান্নের বিভিন্ন গেটে বাড়তি পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে বিজেপি গতকাল মালদা শহরে প্রতিবাদ মিছিল বের করে। উপস্থিত ছিলেন যুব মোর্চা রাজ্য সভাপতি ইন্দ্রনীল খাঁ এবং মহিলা মোর্চার সভাপতি অগ্নিমিত্রা পাল প্রমুখ। রাজ্যে কাজ না থাকায় অন্যান্য জেলার মতো মালদা জেলার মানুষকেও বাইরে যেতে হচ্ছে বলে কটাক্ষ করেন অগ্নিমিত্রা। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস নেত্রী ইডি সিবিআই থেকে বাঁচার চেষ্টা করছেন।
কর ফাঁকির অভিযোগে আয়কর দপ্তরের আধিকারিকরা মুর্শিদাবাদের সাগরদিঘির বিধায়ক বায়রন বিশ্বাসের বাড়ি, গোডাউন, অফিস, স্কুল, কারখানা এবং নার্সিংহোমে 18 ঘন্টা তল্লাশি চালিয়েছে। তল্লাশি চলে বায়রনের ঘনিষ্ঠদের বাড়িতেও। বায়রন বিশ্বাসের বাড়ি থেকে প্রায় 60 লক্ষ টাকা নগদ উদ্ধার হয়েছে বলে খবর। উদ্ধার হয়েছে প্রচুর নথি। এদিকে দীর্ঘ তল্লাশির মধ্যে সন্ধে নাগাদ অসুস্থ বোধ করায় বায়রনকে তার নিজের নার্সিংহোমে ভর্তি করা হয়। উল্লেখ্য, 2023 সালে সাগরদিঘি উপনির্বাচনে বাম সমর্থিত কংগ্রেস প্রার্থী হিসেবে জয় পান বায়রন বিশ্বাস। 29 মে যোগ দেন তৃণমূল কংগ্রেসে। প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়ার প্যানেল প্রকাশ নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহার নির্দেশের ওপর স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ। প্রাথমিকের নিয়োগে জেলাভিত্তিক প্যানেল আদালতে পেশ করার নির্দেশ দেন বিচারপতি সিনহা। ওই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে ডিভিশন বেঞ্চে গিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। গতকাল বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি উদয় কুমারের ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের নির্দেশের ওপর 4 সপ্তাহের জন্য স্থগিতাদেশ দিয়েছে। এদিকে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বাড়িতে গিয়ে বিচারের আর্জি জানিয়েছেন এসএলএসটি চাকরি প্রার্থীরা। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় পরামর্শ দিয়েছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এরপর চাকরি প্রার্থীরা সুকিয়া স্ট্রিটে তৃণমূল কংগ্রেসের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের বাড়িতেও যান, তবে তার সঙ্গে দেখা হয়নি বলে জানা গেছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মুর্শিদাবাদের সুতি থানার আহিরন ব্রিজে রেল লাইনের ওপর রিলস ভিডিও করতে গিয়ে ট্রেনের ধাক্কায় 3 স্কুল পড়ুয়ার মৃত্যু হয়েছে। গুরুতর জখম আরও 2 ছাত্র হাসপাতালে চিকিৎসাধীন। ইংলিশ সাহাপাড়া গ্রামের বাসিন্দা 10ম শ্রেণীর ওই 5 পড়ুয়া গতকাল বিকেলে ব্রিজের উপর দাঁড়িয়ে ভিডিও করার সময় আপ কুলিক এক্সপ্রেস তাদের ধাক্কা দেয়। ছিন্ন ভিন্ন হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় সামিউল শেখ, আমাউল শেখ এবং রিয়াজ শেখের। গুরুতর আহত রোহিত শেখ এবং আকাশ শেখের চিৎকারে স্থানীয়রা ছুটে গিয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান। অকাল বৃষ্টিতে আলু চাষে লোকসান হয় মানসিক অবসাদে পূর্ব বর্ধমানে ফের এক কৃষকের আত্মহত্যার ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। কালনা সুলতানপুরের ভাট্টা গ্রামের বাসিন্দা বছর 48-এর হাসমুল মণ্ডল গতকাল সকালে নিজের বাড়িতেই কীটনাশক খান। কালনা হাসপাতালে ভর্তি করা হলে সেখানে তার মৃত্যু হয়। রাজ্যে সর্বত্র ভূগর্ভস্থ জলের ভাণ্ডার ধরে রাখতে রাজ্য সরকার আগামী বছরের শুরুতেই নতুন একটি প্রকল্প হাতে নিচ্ছে। রাজ্যের জনস্বাস্থ্য কারিগরি দপ্তর গৃহীত এই প্রকল্পের আওতায় উপযুক্ত জায়গা চিহ্নিত করে সেখানে বৃষ্টির জল ভূগর্ভের নির্দিষ্ট স্তরে পাঠিয়ে দেওয়ার উপযোগী পরিকাঠামো গড়ে তোলা হবে। নতুন এই প্রকল্পের জন্য আগামী জানুয়ারি মাস থেকে পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে সমীক্ষার কাজ শুরু হবে। প্রত্যেক জেলায় এই প্রকল্প রূপায়ণের পরিকল্পনা থাকলেও পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামের মতো সুখা জেলাগুলিকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এবছরের সাহিত্য অকাদেমি পুরস্কার পাচ্ছেন সাহিত্যিক স্বপ্নময় চক্রবর্তী। জলের উপর পানি উপন্যাসের জন্য তিনি এই সম্মান পাচ্ছেন। আকাশবাণীর প্রাক্তন আধিকারিক স্বপ্নময় বাবু বহুদিন ধরে সাহিত্য সাধনায় ব্রতী। 2005-এ অবন্তীনগর উপন্যাসের জন্য তিনি বঙ্কিম পুরস্কার পান। রূপান্তরকামীদের নিয়ে গবেষণা ভিত্তিক উপন্যাস হলদে গোলাপের জন্য 2015 সালে পান আনন্দ পুরস্কার। তাঁর এই সম্মানে খুশির হাওয়া সাহিত্য মহলে। আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে স্বপ্নময় বাবু জানান, কবি বন্ধু রাহুল পুরকায়স্থ প্রথম আমাকে জানালো, সরকারি ভাবে আরো পরে জেনেছি। একটা তৃপ্তির জায়গা হলো, যে একটা স্বীকৃতি হলো। হ্যাঁ, তবে এটা লেখার সময় মনে হচ্ছিল উপন্যাসটা ভালোই লিখছি আমি। লেখার পরে খুবই ভালো প্রতিক্রিয়া পাচ্ছিলাম। সাঁওতালি ভাষায় জবাব আহা গল্প সংকলনের জন্য সাহিত্যিক তারাসিন বাস্কেও পেয়েছেন সাহিত্য অকাদেমি পুরস্কার। সাহিত্য জগতে তিনি পরিচিত টুরিয়া চাঁদ বাস্কে নামে। হলদিয়ার বাবুপুর এগ্রিকালচারাল হাই স্কুলের ইংরেজি শিক্ষক তারাসিন বাবু ঝাড়গ্রামের লালগড়ের পানপুরিয়া গ্রামের বাসিন্দা। এবছর রাজ্য সরকারের শিক্ষারত্ন সম্মানও পেয়েছেন তিনি। 2015 সালে তিনি সম্মানিত হন সাঁওতাল একাডেমির শারদা প্রসাদ কিস্কু পুরস্কারে। আসন্ন বইমেলার প্রস্তুতি নিয়ে গতকাল নবান্নে মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদীর সঙ্গে বৈঠকে বসেন উদ্যোক্তা, পাবলিশার্স অ্যান্ড বুকসেলার্স গিল্ড ও প্রশাসনিক কর্তারা। বইমেলার সময় পার্কিং এর সমস্যা মেটাতে এবার করুণাময়ী এলাকার সেন্ট্রাল পার্ক সংলগ্ন সরকারি অফিসগুলির পার্কিং এর জায়গা ব্যবহারের সিদ্ধান্ত হয়েছে। যাত্রী সুরক্ষা ও সংস্কারের কাজের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আজ রাতে সম্পূর্ণ বন্ধ থাকবে। হুগলি রিভার ব্রিজ কমিশনের অধীনে থাকা এই সেতুতে রাত 1টা থেকে 3টে পর্যন্ত দুদিকের রাস্তায় পুরোপুরি বন্ধ থাকবে বলে কলকাতা পুলিশের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। মুম্বাইয়ে আইএসএল ফুটবলে মুম্বাই সিটি এফসি গতকাল 2-1 গোলে মোহনবাগান সুপার জায়ান্টকে হারিয়ে দেয়। মুম্বাইয়ের পক্ষে গ্রেগ স্টুয়ার্ট, বিপিন সিং ও মোহনবাগানের জেসন কামিন্স গোল করেছেন। সরকার জাতীয় ক্রীড়া সম্মান 2023 ঘোষণা করেছে। উত্তর 24 পরগনার নৈহাটির ঐহিকা মুখার্জি টেবিল টেনিসে এবার অর্জুন পুরস্কার পাচ্ছেন। বর্তমানে তিনি জাতীয় টেবিল টেনিসে অংশ নিতে হরিয়ানার পঞ্চকুলায় রয়েছেন।
স্থানীয় সংবাদ শেষ হলো।